ততক্ষণ এসে যাবে গ্রুপে। স্যার দেখলেন ওই বইটা? হ্যাঁ, বইটা ভালো, ওটা করে কমপ্লিট করো। হ্যাঁ, ওটাই করবো। সুন্দর করে দেয়া আছে। হ্যাঁ, মানে এটা আপনি দেখো যেভাবে 72। ফিজিক্সের নোটটা বানিয়েছে ওইভাবে দেয়া আছে। হ্যাঁ। হুম। 72 নম্বর কোশ্চেনটা পড়ো তোমরা। বলছে এটা ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড এন্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 years at 5% per annum রুপিস ওয়ান। কোশ্চেন এক লাইনেই তৈরি হয়ে মানে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? সাম কত হবে? সাম কত হবে? 400 টাকা হবে। এবার বলবে কত, কিভাবে সলভ করারও দরকার লাগবে না। সরিয়ে দাও। দেখো 5% রয়েছে। 5% মানে কি? 5% মানে হলো 1/20। ঠিক আছে, তার মানে এটাকে যদি ওয়ান এ ফরম্যাটে রয়েছে, আমি বলেছিলাম না। আর টাইম কত রয়েছে? টাইম রয়েছে 2 ইয়ার। আর সিআইএসআই ডিফারেন্স কত রয়েছে? বলছে 1 টাকা। ঠিক আছে, আর তুমি জানো কি এইরকম ফরম্যাট যদি 2 বছর থাকে তো সিআই এসআই ডিফারেন্স যেটা হয় সেটা 1 ইউনিট হয়। ঠিক না? আর 1 ইউনিট সমান সমান কত? রুপিস 1। আচ্ছা, প্রিন্সিপাল কত হয়? প্রিন্সিপাল A² হয়। A² মানে কত? 20 × 20। ঠিক আছে, আর 20 × 20 ইউনিট, তাহলে 1 দিয়ে গুণ করে দাও, কারণ 1 ইউনিট সমান সমান 1 রুপিস। 400 টাকা। ঠিক আছে, হয়ে গেল। 73 নম্বর। বলছে ডিফারেন্স বিটুইন দা কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট আর্ন এ সার্টেন সাম অফ মানি। ঠিক আছে, আবার একই রকম ধরনের কোশ্চেন রয়েছে, দেখো শুনো। বলছে ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট আর্ন অন এ সার্টেন সাম অফ মানি 2 years 9% interest per annum rupees 97.2, ফাইন্ড দ্য সাম ইনভেস্টেড। বলছে কত হবে? মানে বলা হয়েছে সিআইএসআই ডিফারেন্স যেটা রয়েছে 2 বছরে 9% হিসাবে পার এনাম হিসাবে 97.2 রুপিস। ঠিক আছে, তো প্রিন্সিপাল কত হবে? সরিয়ে দাও। দেখো 9% রয়েছে। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এই প্রশ্ন আছে, বলো। বলো বলো, তাড়াতাড়ি বলো। বলছি 20:20 ইন্টু 1 হলো এখানে। 1 হলো কারণ 1 ইউনিটের ভ্যালু 1 রয়েছে। কারণ সিআই মাইনাস এসআই আগের দিনে যে প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে তখন আমি বলে দিয়েছিলাম, দেখো 1 ইউনিট হয় ডিফারেন্স যদি 1/a তে যদি 1/a ফরম্যাটে যদি থাকে, মানে উপরে 1 থাকে নিচে কিছু যদি থাকে 8% হিসাবে,
তাহলে এই দেখে নাও, চলো তোমাকে ডিটেলস বলে দিই। দেখো 5% ছিল তো, 5% মানে কত, 1/20। তার মানে এটা হলো যে প্রিন্সিপাল কত হবে, 20 × 20 হবে। আর 2 বছর রয়েছে যেহেতু তাই। আর এর উপর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটোর উপর কি হবে, রেট হবে কত, 1/20 হিসাবে। তো 1/20 দিয়ে 20 ক্যান্সেল, তো 20 থাকলো। তা ওই দিকটা ওয়ান দেখা বাই টোয়েন্টি যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে না। না, আসলে বোর্ডের মানে রেঞ্জটা অতটা আসেনি এবার। আচ্ছা ঠিক আছে, এবার আসছে, নাকি না, এবার আসছে। হ্যাঁ হ্যাঁ, এবার আসছে। হ্যালো, হ্যাঁ। তো এবার দেখো 1/20 এখানে করলে তো এখানেও 20 টাকা হয়ে যাবে ইন্টারেস্ট, এটা হয়ে যাবে এসআই। ঠিক আছে। আবার সিআই ক্ষেত্রে কি হয়, এই ইন্টারেস্টের উপরেও 1 বছর 1/20 আসছে, তো 1 ইউনিট। তো তুমি দেখো, এই টোটাল হলো সিআই, টোটাল কি হলো সিআই টোটাল। ঠিক আছে। আইএসআই শুধু এইটুকু, তাহলে ডিফারেন্সটা কত, 1 ইউনিট। বাট ও বলছে ডিফারেন্সটা 1 টাকা, তাই 1 ইউনিট সমান সমান 1 টাকা। 1 ইউনিট সমান সমান কত, মানে সিআইএসআই ডিফারেন্স যেটা রয়েছে সেটা তো বুঝে গেলে এখানে, ওয়ান, 1 ইউনিট। আর 1 ইউনিট সমান সমান কত, √1। আর তাহলে এটা 20 × 20 সমান সমান কত হবে, ×1, মানে 4। বুঝতে পারলে কিনা বলো। পেরেছি। হ্যালো, প্রিন্সিপাল তো এটাই। তো সেম জিনিস যখন ওটা করে নিয়েছো, বুঝে গিয়েছো, তো এটা দেখো এখানে কি হলো, তো প্রিন্সিপাল কত হবে, তো বলবে 100 × 100, 2 বছর হয়েছে তাই দুবার গুণ। ঠিক, 9/100 ইন্টারেস্ট পাবে, 9/100 এর উপরে ইন্টারেস্ট পাবে। তো দেখো 100 কেটে যাবে, তো 9 রুপিস, 9 রুপিস। আবার এর উপর 9/100, একই না। তো এবার দেখো, প্রবলেম এখানে কিছু ছিল না, সরি, 100 কেটে গেলে লস হয়ে যাবে না। দেখো 100 দিয়ে 100 কেটে যাবে, একটা 100 থাকবে লস, এটা লস। এবার লস হলো 100 দিয়ে কেটে গেলে, তো ননমায় কাছে, একই না। ডিফারেন্সটা কত বেরোলো, সিআইএসআই ডিফারেন্স এইটা বেরোলো, 81 ইউনিট। 81 ইউনিট সমান সমান ওরা ডিফারেন্স কত দিচ্ছে বলো তো, 81 ইউনিট এটা যে বেরোলো, এর সমান সমান কত হয়েছে বলো। 81 ইউনিট সমান সমান ওরা বলেছে 97.2। একই না, বুঝতে পারলে কিনা, কার কোনো অসুবিধা রয়েছে এই অবধি বলো। তাহলে তোমার কি 1 ইউনিট সমান সমান কত হবে? বলবে 1 ইউনিট সমান সমান কত হবে, 97.2 রয়েছে, তো বাই 10 করে দাও, আর নিচে 81 চলে যাবে, এটা হয়ে যাবে। তো প্রিন্সিপাল কত হবে, এইটাই গুণ করে দাও এখানে, 972/10 × 81। এটা একটা শূন্য ক্যান্সেল, 9 নামা 81, আর এটা হয়ে যাবে কত, 9 × 9, 9 × 0 = 8, 108। আবার যাবে একবারে, 12 বারে। ঠিক আছে। তাহলে মোট কথা হলো, এটা ভ্যালু কত হবে, 12,000। বুঝতে পারলে, ঠিক আছে। স্যার, ওইটা 9ই হবে না, 109%। কোনটা 9 হবে শোনো, দেখো 100 × 100, প্রিন্সিপাল 2 বছর, তো 100 × 100, 9/100 করলে 100 দিয়ে 100 ক্যান্সেল, আর একটা 100 থেকে গেল, 9 দিয়ে গুণ হয়ে গেল 900। ঠিক আছে। আবার 9/100 করলে সেম জিনিস এখানে হয়েছে, আর 900, 900 কে আবার 9/100 নিলে, তো 100 দিয়ে দুটো শূন্যকে 9 নামে 81 হয়ে যাবে। না না, 81 আপনি ইউনিট সমান সমান হান্ড্রেড এত থেকে 900টা আনলেন কি করে, এটা আরেকবার বলুন। 100 থেকে 900, 100 থেকে আনিনি, এটা 100 × 100, এই যে 100 × 100, এটা প্রিন্সিপাল হয়েছে। তার 9/10 কত হয়, সরি, 9/100 কত হবে, একটা শূন্য, দুটো শূন্য ক্যান্সেল, 900 না, একই না। এরকম 900, তো এখানেও 900। কিন্তু প্রথম আবার এই বছরে কিন্তু হ্যাঁ, স্যার প্রথম বছরে তো একটাই থাকবে।
প্রথম বছরের জন্য তো একটার উপর ক্যালকুলেট তুমি করতে গুলিয়ে গেছো, গুলিয়ে গেছো, এটাই সমস্যা। দেখো 2 বছরে কি বলেছিলাম, 2 বছরে ওই প্রিন্সিপাল কি হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়েছে, বুঝতে তিন পারছি। 3 বছর হলে এ কিউ হবে, 3 বার গুণ হবে। এটা তো 2 বছর রয়েছে না, প্রথম বছরই ইন্টারেস্ট হয়েছে এখানে, এটা প্রথম বছর ইন্টারেস্ট হয়েছে, কিন্তু আবার এটা সেকেন্ড বছর, এটা প্রথম, এটা সেকেন্ড বছর, কিন্তু প্রথম বছর আবার যে ইন্টারেস্ট হবে তার উপরে 1 বছর চলবে ইন্টারেস্ট, তাই জন্য এর আবার ইন্টারেস্ট, বুঝলে কিনা, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। চল নেক্সট 74 দেখো। 74 is the difference between the simple interest and compound interest on the 1 lakh for 18 months at 12% per annum recorded half yearly। দেখো 12% হচ্ছে হাফ ইয়ারলি, টাইম রয়েছে 18 মাস, কোনো ব্যাপার না, সরিয়ে দাও। প্রিন্সিপাল হয়েছে, ওকে, প্রিন্সিপাল হয়েছে কত, প্রিন্সিপাল হয়েছে 1 লাখ, ঠিক আছে, ক্লিয়ার? এখানে তোমাকে কিন্তু ডিফারেন্স জিজ্ঞেস করে নিয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চলো ডিফারেন্স জিজ্ঞেস করে নিয়েছে। কি কি দেওয়া হয়েছে, আর বলা হয়েছে 12%, 74 নাম্বার, 12%, বাট হাফ ইয়ারলি রয়েছে তাই জন্য 12/2, 5% হয়ে যাবে। টাইম রয়েছে কত, 18 মাস, বাট হাফ ইয়ারলি রয়েছে তাই জন্য কি হবে, এটা তো এমনি হয়ে যাবে 3/2 বছর, ঠিক আছে, কিন্তু যেহেতু হাফ ইয়ারলি রয়েছে তাই জন্য এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এটা ক্যান্সেল হয়, 3 এসে যাবে, ঠিক। প্রিন্সিপালও দেওয়া রয়েছে 1 লাখ টাকা, 1 লাখ। হুম। এবার একটা সমস্যা রয়েছে, বলা হয়েছে কি সিআই আর এসআই ডিফারেন্সটা বলো কি হবে, সিআই মাইনাস এসআই ডিফারেন্সটা কি হবে, এটা জিজ্ঞেস করছি। দেখো করতে গেলে তো করে নাও, কোনো অসুবিধা নেই, পুরোটাই করতে পারো, কিন্তু আমরা এই জায়গায় আমাদের খাতায় একটা করেছিলাম, ফর্মুলা লিখিয়েছিলাম তোমাদেরকে, ঠিক আছে, মনে আছে কিনা আমি জানি না, তোমাদেরকে বলেছিলাম একটা ফর্মুলা, D/P, ঠিক আছে, মনে আছে, D/P, টি মানে ডিফারেন্স, সিআইএসআই এর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে, বাই পি, এর ফর্মুলা বলেছিলাম, পি মানে প্রিন্সিপাল, ঠিক আছে, এর ফর্মুলা বলেছিলাম R/100, মানে R/100 হোল স্কোয়ার, ঠিক আছে, আর এর সাথে আর একটা ছিল 300 + R, 300 + R বাই 300 + R/100, ঠিক আছে, এই ফর্মুলাটা ছিল। যদি এই ফর্মুলা না থাকে তাহলে যেমন করছিল সেরকমই করবে, কিন্তু ওটা একটু বেশি লেন্দি হয়ে যাবে। এটা ডিফারেন্স ফর্মুলা ছিল 3 বছরে, 4 বছরের ক্ষেত্রে বেরোনো চাপ হয়ে যায়, তাই জন্য 4 বছর নিয়ে আমরা ভাবছি, 2 বছর নিয়ে এটা ফর্মুলা ছিল, ঠিক। তাহলে এটা কি করবে, বলো, কি করবে, সলভ করে দাও, আর এর ভ্যালু পুট করে দাও,
যখন বের করবে তো পির সাথে এগুলো পুরো গুণ হয়ে যাবে, এটা পুরো মানে ডি বের করলে ডিফারেন্স ডি পি হয়ে যাবে। পি মানে কত? পি মানে 1 2 3 4 5 শূন্য, 1 লাখ। আর মানে কত? ছ, ছ থাকে 36 হয়ে যাবে, 36। তাহলে গুণি 36/4 শূন্য হয়ে যাবে এটা। 300 প্লাস আর মানে 306/100। এবার একটা শূন্য দুটো, একটা শূন্য দুটো, 1 2 3 4 4 5 5। ঠিক আছে, তাহলে মোট কথা হলো কত? হলো 36 গুণ 306/10। গুণ করে দেখে নাও কত হয়। 36 গুণ 306, সেটাকে 36 এ 6, এ 3 3, 6 × 18, সেটা 6 × 18, 508 হাতে 1, 53, 6 1 19 1 20 0 2 11 হয়ে যাবে 11,016/10। ভ্যালু এসে যাবে 11,001.6। এটা ভ্যালু 1101 টাকা 60 পয়সা। বুঝলে, এটা আসলে ফর্মুলা। যদি ফর্মুলা মনে না তাহলে একটুখানি চাপ আছে, আর চাপ অতটা না। ঠিক আছে, কিভাবে সেটা দেখো, তখন অপশন থেকে পুট করে ভ্যালু করতে পারবে। আদারওয়াইজ আর একটা জিনিস আছে, 3 বার রয়েছে, 3 বছর রয়েছে, কত 3 বার নিচ্ছে হাফ ইয়ারলি করে। তো যদি তুমি এসআই বলতে, তাহলে তুমি এসআই কত হবে? তো বলবে এসআই হবে 6 × 8, 6 × 18%। সিআই কত হবে? বলবে সিআই কি হবে? 6 + 6 প্লাস 6 × 6/100, 12.36 প্লাস 6 প্লাস মানে 12.36 × 6/100। এটা গুণ করে দেখো 1236 কত হয়। 1236 গুণ 6, 6 × 36 হয় হাতে 3, 6 × 18, 18 3 21 1 হাতে 2, 6 2 12, 12 2 14 4 হাতে 1, 6 1 6, 1 7। এটা ভ্যালু পয়েন্ট কত পরে, 4টে ডিজিট পর, মানে এখানে পোস্ট। তো এর সাথে 12.36 কে যোগ করে দাও। 36 6 1 7 6 10 এর শূন্য আছে কত? 1 7 3 10 1 11 আছে কত? 1 এরকম। এটাই এই, ওহো, মিস্টেক হয়ে গেছে। 12 আরো 6 যোগ হবে, এই 6টা যোগ হবে, 13 6 18। চলো ঠিক আছে, এটা হয়ে যাবে 18। এখানে 6 যোগ করে দেবে, ঠিক আছে। এই 6 একটা ভুলে গেছি যোগ। তো 18 না 19 নাকি? এটা তো 7 3 10 1 11 আছে 1 1 3, হ্যাঁ 19। তো এটা হয়ে যাবে 19.1016। এত%। দেখো কত সহজ রয়েছে। যদি ওই ম্যাথড, এটা মেথড 2 আমি বললাম, ফর্মুলা মনে না থাকে তাহলে এইভাবে করো। এইভাবে বের করে নিলে ওটা রাফ সাইড, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে ডিফারেন্স ইজিলি বের করে নেবে। কত পার্সেন্ট ডিফারেন্ট হলো? বলবে ডিফারেন্স 1.1016%। ঠিক না? এবার প্রিন্সিপাল কত রয়েছে ভাই? প্রিন্সিপাল সবসময় 100% না, 100% সমান সমান কত? 1 লাখ। ঠিক আছে, 1 2 0 1 2 0 ক্যান্সেল। তো তোমার চাই কত? 8%। 1.1016% সমান সমান কত ভাই? বলবে 1000 সাথে গুণ করে দাও, 1.1016%। তো পার্সেন্ট/100, ঠিক। 1 2 0 1 2 0 10 × কত?
এটা কি ভুল হলো কোথাও? ও আচ্ছা আচ্ছা, সরি, পার্সেন্টও লাগবে না। কেন লাগবে না? কারণ এখানেও পার্সেন্ট ছিল, পার্সেন্ট আমরা কনসিডার করিনি, তাই জন্য পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে। 1% সমান সমান এটা কেটে যেত। আবার পার্সেন্ট মানে এই দেখে নাও কত, 1% সমান সমান কি হবে? 100, ঠিক আছে, 100/1%, ঠিক আছে। আর 1.1016%, 101% ইন্টু 1.1016%, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে, ওই জন্য বললাম পার্সেন্ট পার্সেন্টেজ আবার ভুল করে লিখে। এবার এখানে গুণ করবে তো পয়েন্ট চলে আসবে 1.3টে 1000 দিয়ে গুণ করলে যে 3 পয়েন্ট সরে আসবে, 1.0116, এটা আনসার চলে আসবে। বুঝতে পারলে? আইদার এইভাবে করতে চাইলে ফর্মুলা দিয়ে, আমার মনে হয় এটাই তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু হ্যাঁ ক্যালকুলেশন, বুঝলে, আইদার এটা করো আর না হলে এটা মেথড করো, যেটা ভালো লাগে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এই মেথডটা একটু টুকে নিও খাতায়, কারণ এটা আমি যদি সলভ করে দেবো ওর মধ্যে লেখা নেই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দাও। Only find the sum for the which the difference in the compound interest compound annually and the simple interest for 3 year at 5% per annum is 244, ঠিক আছে? ওকে, কি বলা হয়েছে? বলছে ডিফারেন্স যেটা রয়েছে সেটা 244 রয়েছে 3 বছরে 5% হিসাবে। বলছে সাম বলো কি কত হবে? সরিয়ে দাও। অ্যানুয়ালি নিচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, বারবার বলেছিলাম কি 10%-এর 3 বার আর 5%-এর 3 বার বলে না। আগের দিন আমি 5% সাকসেসিভ ইন্টারেস্ট আমরা বের করেছিলাম, তো এখানে 5% রয়েছে, 5% রয়েছে rate। আর রেট, আর টাইম কত রয়েছে? 3 ইয়ার, ঠিক আছে। ওকে, 3 ইয়ার, ভালো। তো এখান থেকে তোমাকে বের করতে হবে বলছে। আর সিআই এসআই ডিফারেন্স কত রয়েছে? সিআই এসআই ডিফারেন্স 244, ঠিক। পি বলছে বের করো। 5% মানে কত? 5% মানে কত? 1/20। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম কি, যখন 3 বছর হবে তখন সিআই মাইনাস এসআই যখন করাচ্ছিলাম তখনই বলেছিলাম ডিফারেন্স কত হবে। তো আমি বলেছিলাম সিআই যেটা হবে সেটা 3a² প্লাস 3a+1 হয়, ঠিক আছে। আর এসআই যেটা হবে সেটা কত হবে? তো বলেছিলাম এসআই যেটা হবে সেটা হবে 3a শুধু, সরি 3a² শুধু, ঠিক আছে। প্রথমটা তো এসআই থাকে, তো এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে, কত 3a+1 থাকবে, এটাই difference। মানে কি 3 20 আর 61, মানে 61 ঠিক আছে। আর 61 ইউনিট সমান সমান তোমাকে দেওয়া রয়েছে কত? 244। 6 × 24, 4 বারে হয়ে গেল। তো প্রিন্সিপাল কত হবে? প্রিন্সিপাল 3 বছরে কি হয়? এ কিউ হয়। এ কিউ মানে কত? এ কিউ মানে হলো 20 কিউ, আর 20 কিউ ইন্টু 4, 20 কিউ মানে 8000, 832 আইদার এভাবে করো, না হলে 75 নাম্বার যেটা আছে সেটা মেথড 2 অ্যাডপ্ট করো। মেথড 2, সিআই
5% করে 5% করে 5% করে এটা পুরো টোটাল ভ্যালু আগের দিন আমরা বের করেছিলাম, ঠিক আছে? 15.7625, 15.7625। আর এসআই কত হয়ে যাবে? এসআই হয়ে যাবে 5%, 15%। ডিফারেন্স যেটা হবে সেটা, সিআইএসআই যেটা ডিফারেন্স হবে সেটা কত হবে? 0.7625%। আর এই পার্সেন্ট সমান সমান 244 দেওয়া আছে। 100 প্রিন্সিপাল সমান সমান 100% সমান সমান 244। 244 বাই এটা 1% সমান এটা নেমে যাবে নিচে, 0.7625 ইন্টু 100% বলছে তো, 100% মানে 100 দিয়ে গুণ। আচ্ছা, এই পয়েন্টটা উড়িয়ে দাও, পয়েন্টটা উড়িয়ে উপরে গুণ করে দাও, 4টে শূন্য, ঠিক আছে? এবার 25 দিয়ে কাটো, 3 বারে, তারপরে থাকবে কত? 125, 0.5, 305। 4 বার, 4 বার, সরি এটা কেটে দাও, এটা না, এটা 4ই থাক, আবার এটাকে কাট, 20, 2000, 5 দিয়ে কাটলাম 61, 61, 4, 4 × 16, 16 × 2 = 32, 32,000, 32,000, ঠিক আছে? এইভাবেও করতে পারো। চলো দেখো নেক্সট, 76। Find the difference between compound interest and simple interest for 3 years at the rate of the 8% per annum for on 1500 টাকা, ঠিক আছে? 1500 টাকা 8%, সরিয়ে দাও। 3 বছরে 8% হিসাবে 15,000 টাকার কি হবে? দেখো, করতে অনেক ভাবে পারো। 8%, কোনো রকম কিছু বলেনি। 8% মানে কি? 2 এ 25, ঠিক আছে? প্রিন্সিপাল 3 বছর হয়েছে, প্রিন্সিপাল কি হবে? প্রিন্সিপাল 2/25 ইন্টু 2/25 ইন্টু 2/25, এটাই হবে। এটাই 3 বার হবে, আর প্রিন্সিপাল এটাই হবে না? শোনো, 3 বছরের বলা হয়েছে, তো 2/25 দিয়ে গুণ কেটে দেবে, তো এটা থেকে যাবে, মানে কত? একটা ক্যান্সেল হয়ে যাবে, 2/25, তো থাকবে কত বল? যদি এই পুরো থেকে 2/25 যদি এখন, ওহো ভুল হয়েছে, 25 গুণ 25 গুণ 25, এটা প্রিন্সিপাল। আচ্ছা, এর 2/25 রয়েছে কি? 2/25 কি রয়েছে? এটা রয়েছে তোমার রেট। তো এটা বাদ গেলে 25 দিয়ে একটা গেলে দুটো থাকবে, 25-এর স্কোয়ার কত হয়ে যাবে? 625, 625-কে 2 দিয়ে গুণ করলে 1250, তাহলে 1250 এখানেও, 1250 এখানেও, 1250 এখানে, ঠিক? তারপরে 3 বার যেটা বেরোবে সেটা কি কি বেরোবে বলো? দেখো, তারপরে এর উপরে একটা আসবে, 1 বছর অব্দি এখানে, একটা এখানে, একটা এখানে। হুম, তো এখানে কত আসবে? যখন, মানে এটা থাকলো কি, দুটোই থাকলো না? আচ্ছা, 1250 কে
আবার 2/25, ঠিক আছে, কত হবে? 25 দিয়ে কাটো, 12 50, 50 × 100, ঠিক আছে। এই ঠিক করলাম। 25 এ 5, 0 0, হ্যাঁ 100, তার মানে 100 এখানে, 100, বুঝতে পারলে? হুম। 2 অলরেডি ছিল, 25 আর কেটে গেল, 2 টো 25, হ্যাঁ ঠিক আছে। আবার এইটা যে টাকা রয়েছে তার জন্য একটা tax রাখি। তারপরে এই যে টাকা রয়েছে তার জন্য এক 2/25, 2/25 যদি পাই 100 টাকা কত? 8, এটা 8। তো মোট কথা তুমি যেটা বললে সিআইএসআই ডিফারেন্স তোমাকে বের করতে হবে, ঠিক আছে। প্রিন্সিপাল দেওয়া আছে, প্রিন্সিপাল কত দিয়ে রেখেছে তোমাদেরকে? প্রিন্সিপাল 15,000 দিয়ে রেখেছে, 15,000, এই সমান সমান 15,000। এক ইউনিটে বের করে নাও, 25 দিয়ে কাটো, 6 বারে 600, আবার 25 দিয়ে কাটো একবারে, 6 × 24 বারে, ঠিক আছে, 24 বারে। তো এক ইউনিটের ভ্যালু আসবে কত? 1 ইউনিটের ভ্যালু যেটা হবে সেটা 24/25 হবে। তো তোমার ডিফারেন্স কত রয়েছে সিআইএসআই? এটা তো সিআই তো রয়েছে, এসআই তো রয়েছে, সিআই তো রয়েছে, এসআই তো রয়েছে। ডিফারেন্স 308 রয়েছে ইউনিট, 100, 200, 308। তো 308 ইউনিট ইকুয়াল টু কত? সিআইএসআই ডিফারেন্স এটাই রয়েছে, 308 ইউনিট। আর 308 ইউনিট মানে কি? 308 গুণ 24/25, ঠিক আছে। পয়েন্টে আনসার হবে, ঠিক আছে। এই আনসারটা পয়েন্টে আসবে। মোটামুটি যেটা রয়েছে সেটা 300 থেকে কম বা 300-র কাছাকাছি আছে, বেশি হবে না। এবার কত রয়েছে আনসার সেটা দেখে নাও। যদি না ওটা করতে চাও তাহলে নিচে উপর 4 দিয়ে গুণ করে দেবে, তাহলে 308 ইন্টু 96 বাই, নিজে গুণ হলো তো কত? 100 হয়ে গেল। এইবার দেখো, আরাম করে গুণ করে নাও। 96 × 3 কত হবে বলো? এই সরি, 308, তো 96, 308 × 96, 845 কে 8, আর 4 তো 4, 6 × 18 তো 18, আচ্ছা 9 × 8, 8 × 2, 7 × 7, 9 × 7 = 27, 8, 6, আর এটা হয়ে যাবে 25 এ 5, হাতে 2, 29, মানেটা হলো 29। আই, এটা ঠিক গুণ করলাম কি? আর ঠিকই তো আছে, 6 × 18, ঠিক আছে। আচ্ছা 2, 6 হয়ে যাচ্ছে, এটা 295, ঠিক আছে। চলো, 295.68, ওকে, 295.68 অ্যাপ্রক্সিমেটলি। অপশন যদি এটা নয় তাহলে মোটামুটি 296। একটা তো মেথড এটা ছিল, অন্য একটা মেথড এটা হবে যে 8%-এ 3, 8 আর 24, 8 কে সাকসেসিভ রেট বের করে নাও। তো সাকসেসিভ রেট 8 কে 3 বার করলে 25.9712 আসবে। আমি এটা করতে যাব না, ওটা তুমি নিজেই করে নেবে, দেখে নাও। জাস্ট আমি বলে দিচ্ছি ভ্যালু কি আছে। যদি ওটা ভাবে না করতে চাও সেভাবে করে নাও। সিআই যেটা হবে 8%, 8% করে, 8%, 8% করে 3 বার, ঠিক আছে, 3 বার সাকসেসিভ রেট করবে, 25.9712 হবে, 9712 হবে। সেটা বের করে নেবে, 8 + 8 কে 8 × 8/100, তারপরে যা করে বেরোবে সেটার সাথে আবার 8 যোগ করবে। এসআই যেটা হবে 8 × 24, 24 হবে, তাহলে হবে 1.5
9712, এই পার্সেন্টেজ সমান কি বের হবে? তোমার জানা আছে যে 100% যেটা রয়েছে, পি যেটা রয়েছে 100%, 100% সমান সমান 15,000। তো এই পার্সেন্ট 1.9712% সমান সমান কি হবে? তো 15,000 বাই প্রথম, আচ্ছা 100% হয়েছে তো 1% সমান সমান 100 হয়ে যাবে, আর এটা 1.9711, এটা ভ্যালু হবে, একটা শূন্য শূন্য ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হবে 150 ইন্টু 19712, বা এটা পয়েন্ট বললো তো চারটে শূন্য, একটা শূন্য আরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মোট কথা হবে 15 গুণ 19712 বাই 1000। এটা করবে তো মোটামুটি একই ডেটা আসবে। আমি আর ওটা করতে যাচ্ছি না। 15 দিয়ে গুণ করলে যা আসবে এটা সেটাই ভ্যালু, এটা। ঠিক আছে, করে নেবে কাটাকুটি করে, যাই হোক সেটা তোমাদের ব্যাপার। এটা পুরো করলেন একদম একজ্যাক্ট এটাই আসবে। ঠিক আছে, 295.68 আসবে যদি এটা করো, যেভাবে চাইলে সেভাবে। এটা কত নম্বর ছিল? 26 নাম্বার ছিল ম্যাথ। স্যার, ঠিক আছে, এর সাথে, হ্যাঁ, স্যার কেটে এটা যাবে না, হ্যাঁ। আবার জয়েন করে নাও।